মোহনবাগান। নামটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে তাদের সবুজ মেরুন জার্সি আর সেই বিখ্যাত পালতোলার নৌকোর লোগো। কিন্তু জানেন, 1911 সালে যখন তারা আইএফএ শিল্ড জেতে, তখন কিন্তু তাদের লোগো মোটেই পালতোলার নৌকো ছিল না, ছিল তাল গাছের তলায় বসে থাকা একটা রয়্যাল বেঙ্গল টাইগারের ছবি। 1890 সাল থেকে এটাই ছিল তাদের লোগো। তাহলে তারা নিজেদের লোগো হঠাৎ বদলাতে গেল কেন? বলাই বাহুল্য যে 1911 সালে আইএফএ শিল্ড জেতার পর মোহনবাগান ক্লাব এমন একটা দৃষ্টান্ত স্থাপন করে যে অন্যান্য ভারতীয় ক্লাবরা সব রকম ভাবে তাদের অনুসরণ করা শুরু করে। তাই 1918 সালে যখন রাজস্থান ক্লাব তৈরি হয়, তারা ওই একই রকম বাঘওয়ালা লোগো ব্যবহার করা শুরু করে। সেই সময় লোগো রেজিস্ট্রেশনের কোনো ব্যবস্থাই ছিল না, যে যেমন খুশি লোগো ব্যবহার করতে পারত। এদিকে রাজস্থান ক্লাব মোহনবাগানের লোগো হুবহু কপি করায় সাধারণ দর্শকরা দুই ক্লাবকে গুলিয়ে ফেলতে শুরু করে। তাই রাজস্থান ক্লাবকে মোহনবাগানের কর্তা ব্যক্তিরা বারবার লোগো বদলাতে অনুরোধ করেন, কিন্তু কে আর কথা শোনে। তাই শেষমেশ 1920 দশকের শুরুর দিকে একরকম বাধ্য হয়ে নিজেদের লোগো বদলে ফেললেন তারা। জন্ম নিল সেই পালতোলার নৌকোর ছবি, যেটা আজও মোহনবাগানের পরিচয়।